গুড ইভিনিং বন্ধুরা, তাড়াতাড়ি একবার স্নান টান করে রেডি হয়ে গেলাম বড় বোনের বাড়ি যাওয়ার জন্যে। তা বড় বোন একটু ফোন করেছিল যে দাদা একবার এসে ঘুরে যাবে আমাদের বাড়িতে। তা আমি বললাম ঠিক আছে, আমি বিকেলবেলা যাচ্ছি। তা সেই জন্যে আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন বোনের বাড়ি যাবো। তা যাই ঘুরে আসি। তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর আমি আস্তে আস্তে যাচ্ছি, আর আপনারা দেখতে থাকুন। বড় বোন তো ষষ্ঠীতে আসে না, নিমন্ত্রণ করা হয়েছে, আসে না, বৌমা বাড়িতে নাই। আর আমারও যাওয়ার কথা ছিল, বলছিল যেতে, যে শরীরটা যদি ভালো থাকে আমি বিকেলে যাব। তার শরীরটা খুব বেশি ভালো নাই, ওই জন্য আমি আর যেতে পারলাম না। তাহলে এবার আমি আস্তে আস্তে যাই, আর পিয়ার মার শরীর যদি ভালো থাকতো তাহলে আমি নিয়ে যেতাম। জ্বর যেটা হয়েছিল সেটা কমে গেছে, কালকে ওষুধ খাইয়েছি, আজকে সারাদিন দুবার খেয়েছে, সকালে দুপুরে। তাহলে এবার আসি আমি। দেখুন আমাদের জঙ্গল, এই জঙ্গলটা কিছুদিন বৃষ্টি হওয়াতে কীরকম ভরপুর মেতে উঠেছে দেখুন। এই দেখুন গাড়িগুলো আসছে, সব শান্তিনিকেতনে চললে। জঙ্গলটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখন। এইদিকে আরো ঘন হয়ে গেছে এই জঙ্গলটা। কি রকম আম হয়েছে দেখুন, এরকম আম দেখা যায় কোথাও? এত ঝোলে আম, এক জায়গায় কতগুলো আম ঝুলে আছে। গেছিলাম তো বড় বোনের বাড়ি, ডেকেছিল আমাকে যে দাদা একবার আয় তাড়াতাড়ি করে। আমিও তাড়াতাড়ি করে চলে গেলাম। গিয়ে দেখি ও আমার জন্য আম টাম রেডি করে রেখে দিয়েছে। আমাকে বলছে দাদা আমগুলো নিয়ে যা, এই জন্য তোকে ফোন করলাম। তা আমি তো ভেবেছিলাম কি জন্য ফোন করেছে। তা যাওয়ার পরে দেখছি আম নিয়ে এসছে বালতিতে করে, বড় একটা বালতি, বললো সবগুলো ঢেলে নিয়ে যা। তো এই আমগুলো নিয়ে এসছি। কই বাবা, সবাই এখানে বসে আছিস? কটা টক শাক দিয়েছে তোমাকে, আর এই হচ্ছে আম, আরো রয়েছে। তুমি বাড়ি আছে আমার এসে বলে গেছে। হ্যাঁ 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 বাবা, হ্যাঁ হ্যাঁ পিসি বাড়ি থেকে কি দিয়েছে দেখ। আম নিয়ে এসছি, কত আম, মানে আম খাওয়া শুরু কর। আম নিয়ে এলাম, এবার আমরা সবাই মিলে আম খাবো, বড় বোনের গুণ গাবো। এই যে তোমার বড় বের বাড়ির আম নিয়ে এসছি, যদি খেতে হয় এখান থেকে খাও, আর নিয়ে যাবে তো কটা নিয়ে যাও। না আমাদের আম কেউ খায় না, কেউ খায় না। ওনাদের অনেক আম গাছ না আমার মার আমের অভাব নাই। ওই জন্য আমাদেরকে সে এতগুলো দিয়ে গেছে সময়। এই আমগুলোকে ঢেলে নাও, নইলে কিন্তু নিচে দিয়ে পচা ধরে যাবে। চাপে শোয়াই দাও। দেখো এরকম ছোট ছোট আম আছে, খাও লিচুর মতো। হ্যাঁ ছোট ছোট আম। এ তো কবিতার বাড়ি থেকে আমরা তো আগেও কত এনেছি আম। হ্যাঁ এই আম তো সেই আম। এই আমগুলো ভালো বলছে, বিশাল মিষ্টি। এগুলো সামনের গুলো কিছু কিছু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো বলছে দাদা এই আমগুলো আলাদা রাখবে, এই আমগুলো খুব মিষ্টি। আম ঝোল খাও সব। এই দেখ কি দিচ্ছে তোর পিসি, কি এগুলো? পদ্ম ফুলের বীজ। ইরিশ কি সুন্দর, পদ্ম ফুলের বীজ। তুমি লাগাও না, দুটো রাখো, মা লাগাও। পাকছে? হ্যাঁ কাঁচা না রোদে শুকাতে হবে। না না শুকিয়ে যাচ্ছে, এখনই খেতে হবে। এগুলো খেতে হবে বলছে। খাবে এগুলো খাই না চারটা। হ্যাঁ যাবো, মেলায় যাবো বাবা। এই যে চারটা। বাবা পিসিরে নিয়ে আসতে পারলে না? পিসি এখন ধান সিদ্ধ করছে। পিসিরে নিয়ে আসতে পারলে না? পিসিকে বলে তোর বৌদি বাড়িতে নেই তো, ওই জন্য তো আমি বললাম যে সেদিন তোকে বলে গেলাম সবাইকে যাওয়ার জন্য। তা আমাকে বললো দাদা দেখ তোর বৌমা বাড়িতে নেই, তাহলে কি করে যাবো আমি। আর সত্যি তো, বৌমা চলে গেলে বোন আর আসতে পারে না, বাড়ি সবাই বাড়িতে থাকে। তারপরে এখন ধান সিদ্ধ চলছে বাড়িতে, ওই জন্য আসতে পারে নাই। তা বলে এলাম মেলার জন্য। মেলা তো 7-8 দিন থাকে আমাদের এখানে। আজকের থেকে আমাদের ইলামবাজারে 24 প্রহর সেই মেলা আজকের থেকে আরম্ভ। তা বলে এলাম কবিতাকে যে মেলায় যাবি? তা বলছে তোর বৌমা আসুক তারপরে যাবে। তা বললাম যে বৌমা আসলে বৌমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, আর নইলে বৌমাকে পাঠাবি, সেইটা বলে এলাম। যাবো আজকে মেলায়। হ্যাঁ আমরা আজকে মেলায় যাবো। যাও মেলাতে ঘুরে আসো। চলো। আমি গেলে পর রাতে 11টা, ওই ভিড়ের মধ্যে আমি যাবো না। আজকে ভিড় নয়, প্রথম দিন না। না না সত্যি কথা বলতে কি আমাদের না না আমি একটা কথা বলি, তুমি তো ওই মেলায় যাও কখন?
সে যখন দোকানের শাটার গুলো নামাবে তখন একটু ফাঁকা থাকবে তখন। এই গরমের মধ্যে মেলার মধ্যে ঢুকতে আমার ইচ্ছা করে না। মেলায় যাওয়ার ঠেলা খাওয়া, মেলায় যাওয়ার ঠেলা খাওয়া, মেলায় না খেলা। আমার ওই রকম মেলা আমার দেখতে ইচ্ছে করে না। অত গরমের মধ্যে যাবি 9:30 10 সময় যাবি এখান থেকে। হ্যাঁ তখন একটু ফাঁকা হবে। আর এখন যাবি এই নাতিকে নিয়ে যাবি রে একবারে ভিজা যেরকম সেরকম আজকে সবাই মেলায় যাবে। তোতনার মরা তো বাজারে গেছিল, বাজারে গিয়ে কি নিয়ে এসছে সেটা তো দেখুন। মাকে দাও, মাকে খুলে মাছ নিয়ে তুমি খুলে দেখাও মাকে। বাজাজের ইন্ডাকশন এটা কি গ্রিল করা যাবে। যাইবো এদিকে ফুচকাও খেয়ে নিয়ে চলে এসছে আমাদের জন্য। আমার এটা ধরো তো। জিনিসপত্র পোড়ানো যাবে। তন্দুরি করে তন্দুরি। ওহো তন্দুরি করার জন্য দিয়েছে। এটাতেই তন্দুরি হবে, তন্দুরিও হবে। ওয়াও এই আছে কি যেন বলে ওয়ারেন্টি নাকি বলে সব থাকবে বাজাজের না তো ওয়ারেন্টি বলে না সুন্দর লাগছে। দারুণ দেখতে, সবকিছু চাপানো যাবে, এটা মাটির জিনিসও চাপানো যাবে। হ্যাঁ বাহ ভালো হয়েছে। আমার এটা শিখাইতে যাবো তো জানো কি হয় এগুলো কি তিনটা আছে? ওটা শিক কাবাব করার জন্য তাই তো যাবো। তন্দুরি করার জন্য, শিক কাবাব নাই, তন্দুরি করার জন্য। ওইটা শিক কাবাব আর এটা তন্দুরি তুমি ইসে দিবা। বাবা কি এনেছে দেখো। ও যাবো তাহলে তো ওই মাংসর যে তেল ফেল গুলো যদি পড়ে নিচে তো পড়বে। পড়বে। মুছে দিলে আবার চলে যাবে। হ্যাঁ ভিতরে দিয়ে এর ভিতরে ঘুরিয়ে পোড়াতে হবে। ও হো হো শিক কটা দিয়েছে? দুটো শিক। চিকেন তুমি এরকম বড় বড় পিস নিয়ে আসা যাবে। ছোট ছোট পিস করে হ্যাঁ তাহলে ভালো লাগছে। এবার মাঝে মধ্যে আমরা এটা করে খাইতে পারবো। আলু টিক্কা, পনির টিক্কা সবই হবে। তো এটা ওয়ারেন্টি কার্ডটা তো কেমন লাগছে তোমার বলো? ভালো লাগছে। ভালো লাগে। খুব ভালো লাগছে। সুন্দর হয়েছে। জিনিসটা দেখো দেখতে কি ফাইন লাগছে না? এটা কিসের জন্য? এটা কি অন অফ করে এটা? হ্যাঁ দিদি এটা ওভেনের মতো। পাওয়ার কমানো পাওয়ার জন্য। তো এটা হচ্ছে পাওয়ার কম। তারপরে উপরে যে যেগুলো দেওয়া আছে না, এগুলোতে টাচ করলে হয়ে যাবে নাকি যাবো? এগুলো টাচ করলে হবে। টাইমার পাওয়ার। টাইমার পাওয়ার। স্কিন এটা বাহ খুব খুশি লাগলো দেখে এটা। তুমি চালাই দেখে নিয়েছো? চালাও না। তুমি চালাও তুমি চা করব। প্রথম চা করব। চা খাবো বাবার একে চা খাবো। চলো কোথায় চালাবে এটা? ঘরে রান্না করে তাই যে আজকে আমার বাবা এটা আমাকে উপহার দিল। এটা কেমন হয়েছে সেটা আপনারা বলবেন কমেন্টে। এটা দিয়েছে। আর মাঝে মধ্যে তো মাকে তো বাইরে কাঠে রান্না করতে করতে হয়। আর যখন শরীর খারাপ থাকে অনেক সময় গ্যাসও চলে যায়। এটা বাবাও চা করতে পারবে। হ্যাঁ বাবাও করে খেতে বাবা পারবে। বিছানার বালিশের পাশে শুয়ে দেবো এটা। আবার আলু সেদ্ধ ভাত রান্না করেও খেতে পারবে মা। আমি তো ডেইলি রাত 2:30টার মতো জাগি, তখন আমি মাঝখানে দুবার চা করে খেতে পারবো। তার নাকি কিছু করে দেওয়া হবে না এটাতে। এটা কার ভাই? না ম্যাগি করে দেবো। তান্নার ম্যাগি খাবে না বাবা? ম্যাগি করে দেওয়া কম। তাইলে প্রথম যখন নিয়ে এসছে, গ্যাস চলে গেলে মায়ের কাঠে রান্না করতে হয়। তারপর এখন যদি গ্যাস চলে যায় 1 ঘন্টার মধ্যে একটু সিদ্ধ ভাত করে ফুটিয়ে খেতে পারবে। আর ফুচকাটার যা গন্ধ বেরোচ্ছে রে, আর থাকা যাচ্ছে না। চল এবারে তাহলে এই যে নতুন যখন নিয়ে এসছে, তাহলে একটু চা করে দেখা যাক। আগে চা করো আর একটু দেখি নি যে কিভাবে কি করতে হয়। আমি তো পারবো না মনে হয় আগে। আমি পারবো না। দেখাই যাবে তুমি দেখবা তাকিয়ে। আসো ঘরে। তো আমার বাবা যখন এটা নিয়ে আসে একটু চা করে খেয়ে দেখি যে চা কেমন হয়। এটা তো কি করে বানায় এটা তো আমি এখনো কোনোদিনও করি নাই। প্রথম এই যে আমার বাবাই এনে দিল। তো এখানে রাখি নাকি এখন এখানে চলবে না, এখানে কারেন্ট ওই তার প্লাগ গুলো। হ্যাঁ ওই যে ওইখানটায় 3টে ফ্ল্যাগ না। প্লাকের যে আছে সেটা কিন্তু এর মধ্যে ঢুকছে না। হ্যাঁ বড় এখন দরকার। আমাকে এইদিকে একটা লাস্টে করে রেখেছিলাম, দেখি ওইটাতে মনে হয় ঢোকানো যাবে। এই যে প্লাগটা হচ্ছে দাঁড়া কিছু জল দাও। কানেকশন একবার হয়ে গেল তো। এখানে হাত ধোয়া যাবে না বাবা, একদম হাত দিবি না এটাতে। গরম কিন্তু। হ্যাঁ চলো ওইটাই
ছিল শুধু স্টিলটা। ওইটা নিয়ে আসো। এসির মতো সাউন্ড বাবা, যখন এসি আছে একই সাউন্ড। কি সামনে বাবা? হ্যাঁ ওয়াটার ডাল মিলাবে হবে? মাছের হাতে বলছে হবে। চালাই দি, চাপাই দেখি না কি বলছে। অন করলে তাই তো চা হচ্ছে হচ্ছে দেখুন এটা কিরকম ভিতরে লাল হয়ে গেল একবারে। লাল হয়ে গেছে আর একটা আওয়াজ আসছে দেখেছো হ্যাঁ। সো করে এটাতে বাড়বে, এটাতে কমবে। কোনটা কোন দিকে এটা ফ্রাই বাবা আমি তো ফ্রাই 1200 একবারে লাল হয়ে গেল কিন্তু নিচটা। ফ্রাই ওয়াটেজ বেশি নেবে, ঠিক আছে? নিচটা কিন্তু ও এটা হিটারের মতো একবারে। হ্যাঁ এটা কমানো হয়ে যাবে। এখন চাটা হোক। দেখি চাটা চা কত দূর হয়েছে? হচ্ছে দাদা একটু কালার আসুক তারপর চিনি। চিনিটা তো চিনি দিলে ভালো ছিল। না আমাকে দিয়ে তারপর চিনি দেবে। আমি এক্ষুনি বাজার থেকে খেয়ে এসছি। কত তা কি হয়েছে? চাটা ভালো লাগছে দেখতে। আর নতুন জিনিস নিয়ে আসলে বানাতে, সেটা যদি না খাই কেমন হয় না? বাবা কাপ দাও তো বাবাকে একটা। চা হয়ে গেছে মনা? হ্যাঁ দেখি কে দেখি অল্প করে দিয়েছিস তো। বেশি খাও না। তাহলে নতুন ইন্ডাকশনের চা বানিয়েছে সেটা খাচ্ছি। প্রথম চা দিয়ে উদ্বোধন করলাম আমরা সবাই। আগে তুমি চুমুক দিলা। আমি যেখানে সবার আগে আমিই চুমুক দিই, কারণ কি বলতো আমি তো চিনি খাই না, তার জন্য তো আমার আগে জটে যায়। চাটা নিলাম, চাটা নিয়ে খেয়ে খাই, কারণ ইন্ডাকশন জিনিসটা আমাদের ছিল না। যাক আজকে প্রথম নিয়ে এসছে। আমাদের যদি গ্যাস নাও থাকে তাও আমাদের হয়তো রান্না করার অসুবিধা হবে না। তারপরেও তো আমাদের রান্নাঘর আছে, ওখানে কাঠ দিয়ে রান্না করা যাবে, কোনো অসুবিধা নেই। চারিদিক দিয়ে একটু রান্না করার জিনিসগুলো পেয়ে গেলাম। না বাবা বসো আমরা চা খাই এই বাড়িতে না। ঠিক আছে। এই তোরা মেলায় যাবি না? তোর বাবারে বল মেলায় নিয়ে যাওয়ার কথা। তো তুই মেলায় নিয়ে যাবি না? আমি যাব না করে। চলো চলো আমাদের 24 পর মেলা দেখবো না? দেখেছি বলতে যাবো আমি যাবই না খেলাতে। যাও তোমরা যাও, রোল খাবা, মুগলাই খাবা। নিয়ে আসবো তাহলে খাবো। মেঘ হয়েছে এইদিকে, যদি বৃষ্টি হয় তাহলে যাবো না। ওকে দুই বোনের মধ্যে কোনো একটা ব্যাপার চলছে, ঠিক আছে? ওই জন্য মানে মনে কিছু বলছে না। আমার কাছে টাকা চাইছে। মেলায় না গেলে কিসের টাকা? মেলায় যাবি তাহলে তো টাকা নিবি নাকি? হ্যাঁ তো কি বাবাদের ওটা কে দেবে? তাহলে মেলায় যাবে পয়সা দেবে না? রেডি হ। যা মেঘ হয়েছে প্রচন্ড, যদি বৃষ্টি হয় তারপরে যাবো, বৃষ্টির পরে যাবো কিন্তু। হ্যাঁ। ঠিক আছে। মেঘ প্রচুর করছে, প্রচুর। এই বৃষ্টি হইলো বলে গরমও যা দিচ্ছে মনে হয় যেন বৃষ্টি আসবে, আসলেই ভালো হয়। আমাদের এখানে কিন্তু ঝড় বৃষ্টি চলে এসেছে, মেঘ করেছে প্রচুর। হ্যাঁ দাদু, অনেক মজা হবে আজকে। অনেক মজা হবে। হ্যাঁ কেন আজকে মেলাতে যাবো। আচ্ছা আচ্ছা। তুমি পাগল আর ওইদিকে দেখো, আর এদিকে যা মেঘ করেছে, এখন বিদ্যুৎ চমকাবে। বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় ছেড়ে দিল। ইয়ে মনে হয় না আজ মেলায় যেতে পারবো, সেটাই চিন্তা করছি কি করে কি যাব। দেখুন কিরকম বৃষ্টি হচ্ছে আর মেঘ কি করেছে, আর বিদ্যুৎ তেমনি চমকাচ্ছে কিন্তু। আর জানি না আজকে মেলায় যেতে পারবো না, দেখুন আমার গায়ে বৃষ্টি পড়ছে, মেলায় যেতে পারবো কিনা জানি না। তো চেষ্টা করবো বৃষ্টিটা কমিয়ে গেলে। নাতি অন্তত যাবেই, ও সকাল থেকে লেগে গেছে মেলায় যাবে, আর মনাও তাই, মনার মাও সবাই যাবো আজকে। দেখা যাক বৃষ্টিটা কমুক তারপরে যাবো। চলো চলো দাদু, চলো 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 চলো। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি এখন আরম্ভ হবে। আর করবী ফুলের পাতাগুলো দেখুন সব উপর দিকে হয়ে গেছে। যেরকম বৃষ্টি তেমনি হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না আর মেলাতে যেতে পারবে, কেননা ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘও খুব ডাকছে। বৃষ্টিও কিন্তু ভালো হচ্ছে এখন। এই দেখুন বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন। এখানে বৃষ্টি ঝড় যা হচ্ছিল সবই কিন্তু কমে গেছে। এবার আমরা মেলায় যাব, সবাই রেডি হচ্ছে বাড়িতে। আর এই মেলাটা কিন্তু খুবই পুরনো, আমরা যতদিন এইখানে আছি ততদিন ধরে এই মেলাটা দেখে যাচ্ছি। তা মেলাটা খুব বড় মেলা। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলো মেলায় যাব বলে। আর আমাদের এই জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠীর মধ্যেই পড়ে এই মেলাটা, 24 পর মেলা। সব জামাই মেয়ে মানে মজা করেই মেলায় যায়, কিন্তু আগে পিছু পরে বলে 20 তারিখেই মেলাটা শুরু হয়।
আর আগে পিছু জামাই ষষ্ঠীটা পরে বলে অনেক জামাই মেয়ে থাকতে পারে না, বাড়ি চলে যায়। আর আমার শরীরটাও এখন একটু সুস্থ আছি। আর আমার নাতি যা খেপে গেছে, মেলায় যেতেই হবে, তাতে আমার যাই হোক না কোনো, আমার ছাড়া আবার যাবেও না, ওর জন্য মেলায় রওনা করছি। চলো। আমাদের মেলা গেট, এখন আমরা এখান দিয়ে গেট দিয়ে মেলাতে যাচ্ছি। সোজা রাস্তা গিয়ে সামনে মেলা, ডান দিকে পড়বে বাঁ দিকে পড়বে, দুদিকেই। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দাদু আর নাতিতে। আমরা কিন্তু মেলার ভিতরে প্রবেশ করছি এখন, এই ফার্স্ট এখান থেকে স্টার্ট মেলা। ভিতরেও যাব। এবার গান হচ্ছে প্রচুর মেলাতে, যতটা পারি ততটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। হাঁটতে হাঁটতে আসছে। আর এই হচ্ছে খাবারের দোকান, এটা হচ্ছে মন্দির আমাদের। কিছু নিবি এখানে, কিছু নিয়ে নাও। এখানে কিছু বাউল গান হচ্ছে। দেখুন মেলার সব দোকান বন্ধ করে দিয়েছে, কারণ বৃষ্টি হয়েছে প্রচুর, তাই সব দোকান বন্ধ। চলো ওইদিকে চলো, দেখি দু একটা খোলা আছে নাকি। এখানে কিছু চাটের দোকান খোলা আছে, এই যে একটা চাটের দোকান, আর সামনে ডিমের পোস্টজ হয়, মোমো আছে, সেইগুলো। মেলাতে একটা দোকানই খোলা আছে। এখন দাদু ভাই কি নেবে দেখি। দাদু ভাই তোমার কি ভালো লাগে সেটা নাও। তাই একটাই দোকান তো, এখন যা পাই সেটা নিয়ে যেতে হবে। ওটা ছটা তো, ওটা ছটা দাও। দেখো ওই যে চাকুটা দিও না, চাকুটা বাদ দিয়ে দাও। হ্যাঁ বাদ দিয়ে দাও। একটা দোকান খোলা আছে, তা অনেক কিছু নিয়ে নিয়েছি। ছটা বয়াম নিলাম ছোট সাইজের, ওটা হচ্ছে সের কাচের, ওটা রান্নাঘরের জন্য, রান্নার যত মশলা ফসলা রাখার জন্য। আর একটা ডালের, ওটা যেটা ডালের ইয়ে নিলাম। আর খুব সুন্দর বাউল গান হচ্ছে আজকে মন্দিরে। বাড়ি যাবো, হয়ে গেছে, আর কিছু নেবে না। ভাই মেলাতে এসেছি, মেলায় এসে তো কিছু খেতে হয়, দেখা যাক কি খাওয়া যায়। মনা পিয়া তার সন্ধ্যা ওরা কি খেতে, কি খাবি? মোগলাই খাবি? সবাই মোগলাই খাবে বলছে, তাই এই দোকানে যাবো আমরা এখন। এই হচ্ছে দোকান, এই দোকানে এখন গিয়ে মোগলাই খাবো, তারপর আমরা বাড়ি চলে যাবো। আমাদের জন্য নিয়ে এসছে মোগলাই। নইলে আমরা কিন্তু খেতাম না। আজকেই খাচ্ছি, এরপরে আসলে আর খাবো না। কেন সব আশি দেবে কিনা জানি না, আজকে সব টাটকাটা পাবো, কারণ আজকে প্রথম। তাহলে আমরা কিন্তু মেলা থেকে চলে এসেছি, এই যে বাড়িতে সবাই ঢুকছে। তালা খোলো। ফাঁকা ফাঁকা মাঠে গরু দিয়েছি, একটা দোকান খোলা ছিল, ওই দোকানেই আমরা একটু কেনাকাটা করে চলে এসেছি। আর বৃষ্টি ভালো আছে, গরমের মধ্যে গ্যাঞ্জামের থেকে ফাঁকা ফাঁকা একটা দোকানে কিছু তো কিনে নিয়ে এসেছি। ভালোই হয়েছে। বলতে পারবো যে 24 মেলায় গেছিলাম, কিছু কিনে নিয়ে এসেছি।